আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব সপ্তম শ্রেণী গণিত তৃতীয় অধ্যায় ভগ্নাংশের গসাগু ও লসাগু নিয়ে। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে অনুশীলনীর 5 নং ম্যাথ নিয়ে। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারো। তাহলে এখানে আমাদেরকে কি বলতেছে যে 4 নং কাজের প্রতিটি সমস্যার প্রতিটি ভগ্নাংশের জন্য ন্যূনতম কতটি করে গুণনীয়ক বের করতে হয়েছিল তা লিখো। অর্থাৎ আমরা যখন 4 নম্বর এই ম্যাথগুলো সমাধান করছিলাম তখন আমরা গুণিতক নির্ণয়ের মাধ্যমে কি করছি, লসাগু নির্ণয় করছি। তাহলে সর্বনিম্ন আমাদেরকে কতটা করে এই গুণনীয়ক নির্ণয় করতে হয়েছিল সেটা আমাদেরকে কি বলতেছে, এখানে লিখতে বলতেছে। তো চলো আমরা এই 5 নং ম্যাথের সমাধান করে ফেলি। তাহলে দেখো আমাদের এখানে এই 5 নম্বরে আমার 1 নম্বরটাতে কি বলতে পারি যে হচ্ছে 1/5, অর্থাৎ আমাদের 4-এর দেখো আমাদের ক নম্বর কিন্তু এটাই ছিল যে 1/5 ও 3/10। তাহলে 1/5 ও 3/10 এর জন্য ন্যূনতম গুণনীয়ক নির্ণয় করতে হয়েছিল যথাক্রমে 3টি ও 2টি। তো চলো আসলে আমাদেরকে 3টি বা 2টি করতে হয়েছিল কিনা আমরা একটু 4 নম্বর ম্যাথটা একটু দেখি। হ্যাঁ, দেখো এই যে 1/5 ও 3/10 এর গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে লসাগু নির্ণয় করো। সেক্ষেত্রে দেখো 1/5 এর গুণনীয়ক সমূহ কত, এই যে 1/5, 2/5 আর আমাদের হচ্ছে কত পর্যন্ত নিয়েছিলাম 3/5, অর্থাৎ এখানে কটা আছে, একটা দুইটা তিনটা। আবার 3/10 এর গুণনীয়ক সমূহ যখন বের করছি তখন এই যে কয়টা বের করতে হয়েছিল, অর্থাৎ এই যে দেখো 3/5 আমাদের হচ্ছে এখানে দেখো প্রথমটার ক্ষেত্রে 3 আর পরেরটার ক্ষেত্রে কত আমার 2টা নির্ণয় করলে হয়ে গেছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে গুণনীয়কগুলো কিভাবে আমরা নির্ণয় করতাম। যে আসলে আমরা এই যে 1/5 কে তোমার পূর্ণ সংখ্যা যেমন 1 2 3 4 এগুলো তারা গুণ করে মূলত আমরা গুণনীয়কগুলো নির্ণয় করছি। দেখো তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা 3টা গুণিতক বের করতে হয়েছে, আর দ্বিতীয়টার ক্ষেত্রে আমার হচ্ছে কয়টা, 2টা। দেখো সেটাই আমরা এখানে লিখছি যে 3টি ও 2টি। ঠিক একইভাবে আমরা যদি হচ্ছে 2 নম্বরটা দেখি যে 1/6 ও 5/8 এর জন্য ন্যূনতম গুণনীয়ক নির্ণয় করতে হয়েছিল যথাক্রমে হচ্ছে কতটি, 15টি ও 4টি। তো চলো আমরা এটাও একটু দেখে নেই যে আসলে আমাদের 15টি আর 4টি করতে হয়েছে কিনা। তাহলে এইবার আমাদের হচ্ছে 2 নম্বর, দেখো এই যে 1/6 ও 5/8 এবার গুণিতক নির্ণয়ের মাধ্যমে লসাগু। দেখো এবার 1/6 এর জন্য আমাকে গুণিতক মোট কয়টা নির্ণয় করতে হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা, অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে আমাকে 15টা নির্ণয় করতে হয়েছে। ঠিক একইভাবে 5/8 এর গুণিতকগুলো যখন নির্ণয় করছিলাম তখন আমাকে কয়টা, এই যে 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ এখানে 4টা। দেখো এখানেও আমি 5/2 পাইছি, এখানেও 5/2 পাইছি, তার মানে আর আমাকে গুণিতক নির্ণয় করার কোনো প্রয়োজন নেই। তার মানে প্রথম ক্ষেত্রে 15টা আর দ্বিতীয় ক্ষেত্রে কয়টা, 4টা। দেখো সেটা এখানে লেখা হয়েছে যে 15টি আর 4টি। ঠিক একইভাবে আমরা তৃতীয়টার ক্ষেত্রে দেখো যে 2/7 ও 6/8 এর জন্য ন্যূনতম গুণিতক নির্ণয় করতে হয়েছিল যথাক্রমে কতটি করে, 21টি ও 8টি। তো চলো আমরা এটাও একটু দেখি নেই যে 3 নম্বরটা আসলে 21টি আর 8টি করতে হয়েছে কিনা। তাহলে আমাদের এবার হচ্ছে 3 নম্বর। দেখো এইবার এই যে 2/7 এর যখন গুণিতকগুলো নির্ণয় করছি তখন আমাদের কয়টা, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16 17 18 19 20 21। তার মানে প্রথম ক্ষেত্রে আমাকে কয়টা, 21টা, এবং এখানে কত পাইছি, 6 পাইছি। এবং 6/8 এর গুণিতকগুলো যখন নির্ণয় করছিলাম তখন আমাকে 1 2 3 4 5 6 7 8টা, অর্থাৎ 8টা গুণনীয়কের ক্ষেত্রে আমরা কত পাইছিলাম, 6 পাইছিলাম। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে কয়টা করে, 21টা আর কয়টা, 8টা। তো দেখো এটাই আমরা এখানে লিখছি যে আসলে আমাকে 21টা ও 8টি গুণিতক নির্ণয় করতে হয়েছিল। ঠিক একইভাবে 4 নম্বরটার ক্ষেত্রে আমাকে কতটি করে নির্ণয় করতে হয়েছিল, যে 1/7 ও 1/11 এর জন্য ন্যূনতম গুণনীয়ক নির্ণয় করতে হয়েছিল যথাক্রমে 60টি ও কয়টি, 11টি। তো চলো আমরা এটাও একটু দেখি নেই যে 4 নম্বরে আসলে আমাকে এটা করতে হয়েছে কিনা। দেখো এই যে 4 নম্বরে এইবার আমরা হচ্ছে 1/7 এর গুণিতকগুলো কয়টা বের করছিলাম, 1 2 3 4 5 6 7, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা হচ্ছে কয়টা, 7টা। আর 1/11 এর জন্য কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তার মানে এই ক্ষেত্রে কয়টা, আমার 11টা। তাহলে 7 আর কয়টা, 11টা। দেখো আমাদের সেটা এখানে লেখা আছে যে 7টি ও 11টি কি করতে হয়েছিল, আমাকে নির্ণয় করতে হয়েছিল। ঠিক একইভাবে 5 নম্বরের জন্য যে 1/2 ও 1/3 ও 1/4 এর জন্য ন্যূনতম কতটি গুণনীয়ক নির্ণয় করতে হয়েছিল, তা কয়টি করে, 2টি 3টি আর হচ্ছে কয়টি, 4টি। তো চলো আমরা এটা একটু দেখে নেই। তাহলে এইবার আমাদের হচ্ছে কয় নম্বর, এই যে 5 নম্বর। তাহলে 1/2 1/3 ও 1/4, তাহলে গুণিতক নির্ণয় করতে হয়েছে কয়টি করে, 1/2 এর জন্য নির্ণয় করতে হয়েছে আমাকে 2টা,
1/3 এর জন্য নির্ণয় করতে হয়েছে কয়টা 3টা, আর 1/4 এর জন্য নির্ণয় করতে হয়েছে মূলত কয়টা 4টা। তাহলে মূলত 2 3 আর কয়টি 4টি, দেখো এটা এখানে লেখা আছে 2টি 3টি আর কয়টি 4টি। এইবার আমাদের হচ্ছে কয় নম্বর 6 নম্বরে কি বলতেছে যে 1/5 ও 3/10 ও 7/15 এর জন্য ন্যূনতম গুণনীয়ক নির্ণয় করতে হয়েছিল মূলত হচ্ছে 21টি 9টি আর কয়টি 9টি। তো চলো আমরা একটু দেখে নেই। তাহলে আমাদের হচ্ছে 6 নম্বর, দেখো এই যে 1/5 এর জন্য আমাকে কয়টা নির্ণয় করতে হয়েছে গুণনীয়ক, তাহলে এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমাকে 21টা, তারপরে কয়টা 3/10 এর জন্য 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই ক্ষেত্রে আমাকে নির্ণয় করতে হয়েছে মূলত কয়টা 14টা। তারপরে আমাদের হচ্ছে এখানে কতটি, যে 1 2 3 4 5 6 7 8 9, এই ক্ষেত্রে আমাকে নির্ণয় করতে হয়েছে মূলত হচ্ছে কয়টা 9টা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তার মানে আমাদের এখানে হবে কয়টা 21 14 আর কত হচ্ছে 9, তার মানে এটা হবে 21 14, সরি এটা হচ্ছে 14 হবে, তার মানে এটা হবে মূলত হচ্ছে কয়টি 14টি আর কয়টি 9টি। তাহলে আশা করি বুঝতে পারছো যে কিভাবে আমরা এই সর্বনিম্ন অর্থাৎ ন্যূনতম কতটি করে গুণনীয়ক নির্ণয় করতে হয়েছিল। এইবার তারপরে আমাদেরকে 6 নম্বরে কি বলতেছে যে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের পর লবের উপাদানগুলো তুলনা করে কি তুমি 5 নং কাজের সাথে কোনো সম্পর্ক নির্ণয় করতে পারো। তো চলো আমরা এই কি সম্পর্ক নির্ণয় করতে পারি এর উত্তরটা দেখে নেওয়া যাক। তাহলে এবার আমাদের হচ্ছে 6 নম্বর, যাহা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের পর লবের উপাদানগুলো তুলনা করে আমি 5 নং, তার মানে এটা হবে কত নং 5 নং কাজের সাথে নিচের সম্পর্ক নির্ণয় করতে পেরেছি। তাহলে কি সম্পর্ক নির্ণয় করতে পেরেছি, মূলত যে 2 বা ততোধিক ভগ্নাংশে লসাগু নির্ণয়ের ক্ষেত্রে প্রতিটি ভগ্নাংশের জন্য নির্ণয় গুণিতকের সংখ্যা কত হবে, এই সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের পর লবের উপাদানগুলোর লসাগু ভাগ সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের পর ভগ্নাংশটির লব এর কি হবে আমার সমান হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত, তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।